অনেকে সরষের তেলের পাক করা, এই জন্য এটার পাকটা খুবই চমৎকার এবং সুস্বাদু। আমি ঢাকাতে অনেক বিরিয়ানি খাই, কিন্তু ফিলিস্তিনি বিরিয়ানি অতুলনীয় বিরিয়ানি। ভাই আমি এক কথাই বলবো, যদি কেউ মতিঝিলে আসেন বা বিরিয়ানি খেতে মন চাই, ফিলিস্তিনি বিরিয়ানিতে আসবেন। এখানের খাবারটা এক কথা অসাধারণ। আমি মনে করি যে পুরান ঢাকার সব থেকে ভালো খাবার হচ্ছে হানিফ বিরিয়ানি, ওইটার থেকে এটা বেটার। সরিষার তেলেরই তো পাকও আলাদা, মানুষ আমরা বাংলাদেশের মানুষ সরিষার তেলের উপর আমাদের যোগ বেশি, আর টেস্ট অন্যরকম, মাংস প্রচুর পরিমাণে দেয়। নামে যেমন ব্যতিক্রম, তার কাজেও সেরকম ব্যতিক্রম। আর 10টা বিরিয়ানি আর এই বিরিয়ানির ভেতরে অনেকটা পার্থক্য আছে। এরা খুব বেশি মশলা ইউজ করে না। স্বাদে ব্যতিক্রম এই বিরিয়ানি শতভাগ টেস্টিং সল্ট মুক্ত ও হালাল বলে দাবি প্রতিষ্ঠানটির পরিচালক সোলেমান খানের। ফিলিস্তিনি বিরিয়ানিটা ব্যতিক্রম কেন? আসলে আমি অল্প বয়সে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি, তো ইনশাল্লাহ আমি এটা বুঝতে শিখছি যে মানুষকে ভালো কিছু খাওয়াইলে, মানুষের মুখে স্বাদ লাগলে অবশ্যই মানুষ বারবার আমার বিরিয়ানি খাবে। অনেক বিরিয়ানিতে আপনার টেস্টিং সল্ট ইউজ করে, এটা সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর রহমতে আমার বিরিয়ানিতে আমি টেস্টিং সল্ট ইউজ করি না। তো আমি একদম হালাল খাবার খাওয়াচ্ছি, যারাই আমার বিরিয়ানি খাবে ইনশাল্লাহ অন্যরকম মজা পাবে। সৌদি আরবের জনপ্রিয় হোটেল ফিলিস্তিন নাম থেকেই মূলত ফিলিস্তিন বিরিয়ানি নামকরণ করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাওলানা মোহাম্মদ নূরবক্স মজুমদার। তাছাড়া মজলুম জাতির নামে নামকরণ করায় ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। ফিলিস্তিনের নাম দিয়েছি, ওরা একটা মজলুম জাতি, তাদের নামটা ব্যবহার করলাম। আর এটা ফেমাস একটা হোটেল আছে সৌদি আরবে মক্কাতে, ফিলিস্তিন হোটেল, এবং জিদ্দাতে একটা ওভারব্রিজ আছে কুবরি ফিলিস্তিন। এই কয়টা জিনিস দেখে আমি প্রসিদ্ধতার কারণে এটাকে আমি নামটা ব্যবহার করেছি। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মতিঝিলের অফিস পাড়াতে দূর দূরান্ত থেকে ফিলিস্তিনি বিরিয়ানির স্বাদ নিতে ছুটে আসেন ভোজন বিলাসীরা। যেভাবে ভোজন রসিকরা মজাদার খাবারের স্বাদ নিতে ঘুরে বেড়ান শত শত মাইল পথ। আবির শিকদার, সদ্য সংবাদ, ঢাকা।